মৎস্য সম্পদ রক্ষায় চট্টগ্রামের বঙ্গোপসাগরে অভিযান শুরু করেছে, কম্বিং অপারেশন শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। এবং এই অভিযানে যে সকল জাল মাছ ধরার ক্ষেত্রে নিষিদ্ধ রয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী, সেই নিষিদ্ধ জাল জব্দ করার পাশাপাশি যে সকল নৌযান মাছ ধরার কাজে ব্যবহৃত হচ্ছে সেগুলো কিন্তু জব্দ করছে বাংলাদেশ নৌবাহিনী। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গোপসাগরে, এবং সেইখানে এরই মধ্যে আমরা দেখেছি যে নৌবাহিনী তিনটি ছোট নৌকা বা বোট সেগুলো জব্দ করেছে। এবং জব্দ করার পাশাপাশি সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণ জালও আটক করা হয়েছে। এগুলো মূলত হচ্ছে কারেন্ট জাল এবং বেহুন্দি জাল বা এই ধরনের যে সকল জাল মূলত বাংলাদেশের আইন অনুযায়ী মাছ ধরার ক্ষেত্রে নিষিদ্ধ, সেই জালগুলো কিন্তু আটক করা হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু প্রায় বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এবং আজ থেকে অর্থাৎ 12 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 4টি ধাপে এই নৌবাহিনীর অভিযানটি পরিচালিত হবে। শুধুমাত্র চট্টগ্রাম নয়, চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলাসহ উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে নৌবাহিনীর এই যে কার্যক্রম, সেই কার্যক্রমটি চলছে। এবং 10টি জাহাজ এবং বিপুল সংখ্যক বোটের মাধ্যমে কিন্তু এই অপারেশন চলছে। দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর একটি সুসজ্জিত জাহাজ, যে জাহাজটির মাধ্যমে গভীর সমুদ্র সহ যেখানে অবৈধভাবে জাল তোলা হয় সেই অবৈধ জালগুলো আটকের জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনী কাজ করছে। এবং সেখানে দেখতে পাচ্ছেন যে সুসজ্জিত একটি নৌবাহিনীর জাহাজ, এর পাশাপাশি ছোট ছোট যেই নৌবাহিনীর বোটগুলো রয়েছে সেই বোটগুলোর মাধ্যমেও নৌবাহিনী কিন্তু টহল দিচ্ছেন। এবং এই টহল নিয়মিত চলবে। এবং বিশেষ করে 10 মিটার গভীরের যে সকল জাল ব্যবহার হয় এবং কারেন্ট জাল, বেহুন্দি জাল সহ যে সকল অবৈধ জালের কথা বলছিলাম, সেই অবৈধ জালগুলো মূলত 10 মিটার গভীর পর্যন্ত মাছ ধরতে পারে। এবং সেগুলো মাধ্যমে কিন্তু শুধুমাত্র ছোট মাছ যে তা নয়, ছোট মাছের পাশাপাশি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জলজ প্রাণী রয়েছে সেগুলোর পাশাপাশি মাছের যেই ডিম সেগুলোও কিন্তু সে সকল জালে আটকে যায়। এবং এতে করে মাছের যেই প্রজনন, সেই প্রজনন কিন্তু বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ সঠিকভাবে কিন্তু মাছ আসলে তার প্রজনন বা বংশবৃদ্ধি সেটি করতে পারে না, যেটি কিন্তু দেশের মৎস্য সম্পদের ক্ষেত্রে একটি বড় বাধা। এবং এই কারণেই নৌবাহিনীর সহ অন্যান্য যেই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে যারা সমুদ্রে দায়িত্ব পালন করেন বা জলপথে দায়িত্ব পালন করেন, তারা এ ধরনের জাল আটক করে থাকেন। এবং এখন পর্যন্ত বেশ কিছু অভিযানে কিন্তু প্রায় 1,10,00,000 টাকার মতো জাল আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এবং এর পাশাপাশি বিভিন্ন দোকান কিংবা বাজারে অভিযান চালিয়ে সেখান থেকেও কিন্তু বিক্রির জন্য সংরক্ষণকৃত যে অবৈধ জাল রয়েছে তার মধ্যে প্রায় 30,600,500 মিটার চর ঘেরা জাল এবং 6,11,000-এর বেশি কারেন্ট জাল, 11,000 মিটারের বেশি কারেন্ট জাল এবং 3,400 মিটারের বেশি বেহুন্দি জাল সহ 21,60,000 মিটার পাই জাল জব্দ করা হয়, যেগুলোর আনুমানিক মূল্য কিন্তু 2 কোটি টাকার বেশি। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে আসলে প্রতি বছরই কিন্তু বাংলাদেশ নৌবাহিনী সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এই যে অবৈধ জালগুলো রয়েছে সেই অবৈধ জালগুলো তারা অভিযানের মাধ্যমে জব্দ করে থাকেন এবং সেগুলো ধ্বংস করে থাকেন। এবং সেই যে নিয়মিত অভিযানের পাশাপাশি 12 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত যেই অভিযানটি সেটি আসলে মূলত একটি বিশেষ অভিযানের মাধ্যমে, কম্বিং অপারেশনের মাধ্যমে এই যে অবৈধ মৎস্য শিকার সেই অবৈধ মৎস্য শিকার বন্ধের জন্য কিন্তু তারা উদ্যোগ নিয়েছেন এবং তারা সেই কার্যক্রম করছেন। এবং জেনে থাকবে যে বাংলাদেশের যে বিশাল সমুদ্র সীমা রয়েছে সেই সমুদ্র সীমাতে কিন্তু বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে থাকেন বছরের বিভিন্ন সময়টাতে। সেগুলোর একটি উদ্দেশ্য যাতে করে মাছের প্রজনন এবং মাছের বৃদ্ধি যাতে বাড়ে। কিন্তু এই যে অবৈধ জালগুলোর মাধ্যমে যেই মাছগুলো ধরা হচ্ছে বা ছোট মাছ থেকে শুরু করে মাছের ডিম সহ আহরণ করা হচ্ছে, তার মাধ্যমে কিন্তু সেই যে সরকারের যে একটু উদ্যোগ সেই উদ্যোগ ভেস্তে দেওয়ার একটি সংখ্যা কিন্তু জাগে। এবং এর জন্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে প্রশাসনের নজরদারি যেমন প্রয়োজন, অর্থাৎ একই সাথে প্রশাসনের নজরদারি এবং কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান রাখার পাশাপাশি জেলে যারা রয়েছেন তারা যাতে সচেতন থাকেন, তাদেরকে যাতে এই বিষয়টিতে আরও সচেতন করে তোলা যায় এবং সেই কাজটিও কিন্তু সমানতালে করার জন্য মূলত জোর দিচ্ছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। কারণ তারা বলছেন যে শুধুমাত্র যদি অপারেশন করা হয় কিন্তু জেলেরা যদি সচেতন না হন সেই ক্ষেত্রে কিন্তু যে প্রকৃত সুফল সেটি পাওয়া কিন্তু আসলে কষ্টকর হবে। কারণ গোপনে নীরবে নিভৃতে কিন্তু জেলেরা সেই অবৈধ জালের ব্যবহার করতে থাকবেন। তাই জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা।
এবং দেখতে পাচ্ছেন যে একটি নৌবাহিনীর সুসজ্জিত জাহাজ, এরকম 10টি জাহাজ কিন্তু সারা দেশে এই যে কম্বিং অপারেশন, সেই কম্বিং অপারেশনের জন্য ব্যবহার করা হচ্ছে এবং সেখানে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। যে কোনো অবৈধ ধরনের বোটের মাধ্যমে, অবৈধ জালের মাধ্যমে মাছ ধরার খবর তাদের চোখে পড়লেই কিন্তু তারা সেটিকে জব্দ করছেন এবং সেই জব্দ করেই কিন্তু তারা মূলত সেগুলোর বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা, সেই আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এবং আজকের যে অভিযান আমরা দেখেছি বঙ্গোপসাগরের গভীর থেকে, সেখান থেকে 3টি বোটে বিপুল সংখ্যক কারেন্ট জাল সহ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে এবং সেগুলোকে ইতিমধ্যেই কিন্তু উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে নৌবাহিনীর প্রহরা এবং সেই বোটগুলোর বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সময়টাতে আসলে কিন্তু মাছ ধরা আইন অনুযায়ী বন্ধ নয়, কিন্তু নিয়ম অনুযায়ী যে অবৈধ জালগুলো রয়েছে, সেই অবৈধ জালগুলোর বিরুদ্ধে সারা বছর যে তৎপরতা, সেই তৎপরতা বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু বা সেই তৎপরতার অংশ হিসেবেই এই যে অপারেশন কম্বিং অপারেশন বলা হচ্ছে, সেই কম্বিং অপারেশনটি পরিচালনা করা হচ্ছে। এবং বাংলাদেশের যেই বিশাল সমুদ্র সীমা রয়েছে, সেই সমুদ্র সীমাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই অপার সম্ভাবনাকে এখনও পর্যন্ত বাংলাদেশ আসলে সেভাবে কাজে লাগাতে পারেনি। তার পাশাপাশি এখানে দেশি এবং পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, মিয়ানমার এবং ভারত, সেখানকার জেলেরাও কিন্তু অবৈধভাবে নানান সময়ে মৎস্য আহরণ করেন এবং তাদের মধ্যেও কিন্তু অবৈধভাবে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায় এবং সেই সব কিছুর বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে অভিযান, সেই অভিযান তারা চলমান রাখবেন এবং সেই অভিযানের অংশ হিসেবেই কিন্তু এই যে আজকে যে অভিযান, সেটি চলছে এবং সামনেও কিন্তু এই অভিযান মূলত চলতে থাকবে। তো এখন পর্যন্ত আমরা যেটি বলতে পারি যে অভিযানের পাশাপাশি সংশ্লিষ্টরা যেটি বলছেন যে যারা জেলে রয়েছেন এবং জেলেদের পাশাপাশি যারা মৎস্য সম্পদের সাথে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যাতে করে এই ধরনের যে অবৈধ জালগুলো রয়েছে, সেই অবৈধ জালগুলো যাতে ব্যবহার না করেন। এতে করে মাছের প্রজনন যেমন বৃদ্ধি পাবে, বংশ যেমন বিস্তার হবে, তেমনি মৎস্য সম্পদে কিন্তু বাংলাদেশ অনেকটাই স্বনির্ভর হয়ে উঠতে পারবে এবং এই জালগুলোর ব্যবহার বন্ধ রাখলে কিন্তু আদতে জেলেদেরই লাভ এবং সেই লাভের বিষয়টি জেলেদেরকে বোঝাতে হবে যে তারা যাতে এই জালটি ব্যবহার না করে, তাহলেই কিন্তু যে উদ্দেশ্য সেটি কিন্তু সফল হবে। অর্থাৎ অভিযানের পাশাপাশি জেলেদের সচেতন করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। তো চট্টগ্রামের বঙ্গোপসাগর থেকে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নৌবাহিনীর যেই বিশেষ কম্বিং অপারেশন, সেই অপারেশনের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।